এদিকে এসো। ঠান্ডার মধ্যে এদিকে 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 দেখতে দেখতে পাচ্ছে না কেউ। আরে আমার দিকে। এই 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 হচ্ছে দেখো দেখি আমার মা। একটু লজ্জা পায় আর কি, মানে ক্যামেরার সামনে আসতে। আরে রোদ্দুরটা চোখে লাগছে। তো আমার বন্ধুদের কিছু বলবে? আচ্ছা দেখ কি অসভ্যতা। তো মা একটু লজ্জা পাচ্ছে, যাই হোক। তো আজকে মা একটা স্পেশাল জিনিস করেছে, তো সেটা হলো খিচুড়ি। মানে আমি বলেছিলাম খিচুড়ি করা দরকার নেই, নর্মাল ভাত করো। তো মা বললো না, এই ওয়েদারে না খিচুড়িটা খুব ভালো জমবে। তো বাজারে গিয়ে সঙ্গে সঙ্গে আমি একটু ওই আমাদি মাছ এনেছি, খিচুড়ির সাথে আমাদি মাছ ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তো সেটাই করেছে। তো আমার তো চান হয়ে গেছে, মারও চান হয়ে গেছে, এবারে খেতে বসবো। তো দেখো আজকে আমার মেনু কি আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের টেবিল, আর রয়েছে হাঁড়িকুড়ি বাটি ঘটি। তো একটু দেখিয়ে দিই বাটি ঘটি আমাদের। এই হচ্ছে মার তৈরি করা খিচুড়ি, গরম গরম খিচুড়ি। আর সাথে কি রয়েছে, সাথে কি রয়েছে দেখি। সাথে রয়েছে বেগুন ভাজা আর আমাদি মাছ ভাজা। তো সব দিন বাড়ির লোকজন আমার ভাত বেড়ে দেয়, আমি খাই। আজকে আমি ঠিক করেছি আমি খিচুড়ি বাড়বো আর সকলকে খাওয়াবো। তাই এটা সম্ভবত মা খাবে এই থালাটায়। মার থালাটা আগে বাড়ি, মার আমার ওই একই ব্যাপার। তো একটু বাড়ি সুন্দর করে। এই যে একটু পাতি দিই, একদম গরম তো একটু পাতিয়ে দিই। এই থালাটা একটু বাড়তে হবে। আমার একদম ঝটাপট কাজ কারবার। আর বাজে প্রায় 3টে বাজতে যায়, খিদেও লেগে গেছে খুব। যেরকম ওয়েদার ছিল খিচুড়িটা সেই জন্যই করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে রোদ উঠেছে। মনটা অবশ্যই ভালো হয়ে গেছে রোদ উঠেছে, কিন্তু খিচুড়িটা খাওয়ার ওয়েদারটা হারিয়ে ফেলছি। মানে এরকম রোদের মধ্যে তো খিচুড়ি খেতে ভালো লাগে না, হঠাৎ করে রোদ উঠে গেছে। তো যাই হোক, বেড়ে ফেরে গুছিয়ে তো রাখি, প্রতিদিন বাড়ি সবাই বাড়ে। আজকে ছুটির দিন আমার, শনিবার। সকাল থেকে মুডটা এতটাই অফ ছিল শনিবার যে ব্লগই করিনি। আর তার মধ্যে কি হয়েছে, ওই যে বললাম কারেন্ট নেই, তো মোবাইলেও প্রায় চার্জ শেষ। তো যতটা করা যায় ভাবছি এখনই একটু ব্লগটা করি, নইলে আর ব্লগই হয়তো করা হবে না। কারণ সুন্দর ওয়েদার যেহেতু, হয়তো সন্ধেবেলা একটু বেরোবো ঘুরতে টুরতে, তো যদি বাই চান্স আর ব্লগ না করা হয়। আর এই যে এটা হচ্ছে আমাদি মাছ ভাজা আর বেগুন ভাজা, একটু সার্ভ করে দিই সমান ভাগে সবাইকে। আমাদি মাছ ভাজা দিয়ে খিচুড়ি জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা, ফাটাফাটি লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা, মানে মারাত্মক ব্যাপার, দারুণ ব্যাপার। তো যাই হোক, আজকে কার বাড়িতে ঠিক আমার মতন এরকম খিচুড়ি হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। তো খিচুড়িটা যে উদ্দেশ্যে মা করেছিল, মেঘলা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, তো মানে দুটোর পরপরই আস্তে আস্তে রোদটা উঠতে শুরু করেছে, এখন ভালো রোদ আছে। তো যাই হোক, আমি বেড়ে ফেললাম একদম সমস্ত কিছু, এবারে খেতে বসতে হবে। তো বসে গেলাম খিচুড়ি নিয়ে, খিচুড়ি, বেগুন ভাজা আর আমুদি মাছ ভাজা। তো খিচুড়ির মধ্যে মা অনেক কিছু দিয়েছে, এই ফুলকপি দিয়েছে, আলু দিয়েছে, আর কি দিয়েছে, আর কিছু দিয়েনি, না আর দিয়েছে শিম দিয়েছে, ফুলকপি আলু আর শিম দিয়ে খিচুড়ি দিয়েছে। তো একটু খেয়ে দেখি। আর এটা নর্মাল চালেরই আর কি খিচুড়ি করেছে, যে চালের ভাত খাই সেই চালের। অনেক দিন পরে খিচুড়ি খাচ্ছি, মানে কি খিচুড়িটা না সেরকম একটা হয় না আমার বাড়িতে। আগেও 2-1 দিন বলেছি, মাই করিনি। আজকে হঠাৎ করে মা খিচুড়িটা বানালো। বাহ, দারুণ লাগছে, দারুণ লাগছে। আমার আবার খিচুড়ির সাথে না একটু বাঁধাকপির চচ্চড়ি হলে আরও বেশি ভালো লাগে। তো মা আজকে করিনি এটা। বাহ, অপূর্ব অপূর্ব। তো আজকে সকাল থেকে আমার মতো কার কার মুড অফ ছিল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কোথায় কোথায় এরকম আজকে এরকম কারেন্ট নেই সকাল থেকে, তো সেটাও একটু জানিও। তো দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো মুহূর্তে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা। আর একটু সাপোর্ট করো আমাকে, হ্যাঁ।